তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালাম সকলকে। সবাই স্কুলে যাও, আনন্দ করো, স্বাধীনতা দিবসটা ভালোভাবে কাটাও। তা যাই হোক, সকালের কাজ কিছুই আজকের হয়নি। ভাবছি আজকের কাকিমাদের বাড়ি যাব। কেন, আগের বুলাকে দেখেছো, আমাদের কাকিমার বাড়িতে আজকে অনুষ্ঠান রয়েছে। কেন, সেদিনকে সন্দেশ বানিয়েছে, তোমরা দেখেছো। ওই কাকিমার ছেলের আজকে ষষ্ঠী পুজো, অনেক আদরের ছেলে সেটা। কেন, তিনটে মেয়ের পরে একটা ছেলে হয়েছে, তো আজকে ষষ্ঠী পুজো। সেখানে আজকে নেমন্তন্ন রয়েছে। সবজি কাটতে যাব, সবজিগুলো কেটে দিয়ে আসি, তারপরে পরে আবার স্নান করে ওইদিকে থাকবো। সকাল সকাল গিয়ে সবজিটা কেটে দিয়ে আসি, তারপরে এসে সকালের কাজগুলো সারবো। আর আজকে সকালে রান্না করিনি, কেন তোমাদের দাদার আজকে সকাল সকাল কাজে যাবার কথা ছিল। কেন, ওখানে কিছু কাজ রয়েছে। তো ওই জন্য সকাল সকাল চলে গিয়েছে। তো আমি সবজি কাটতে কাকিমাদের বাড়ি চলে এসেছি। এসে দেখছি সবজি কাটতে কিন্তু অনেক মানুষ বসে গেছে। তো আমাকে দিদিরা ডেকে নিল যে এখানে চলে আয় মাছ কাটতে। তো এখানে এসে দেখলাম দুটো সাজিতে অনেকটা চিংড়ি মাছ রয়েছে, সেগুলো এখনও কাটা হয়নি। আর দিদিগুলো এখানে বসে বসে কিন্তু পার্শে মাছ কাটছে। তো অনেকটাই পার্শে মাছ, আর প্রথমে পার্শে মাছগুলো কেটে নেবো, তারপরে চিংড়ি মাছগুলো কাটবো। আর কলপারে কিন্তু অনেকটা কাতলা মাছ আনা রয়েছে, সেগুলো কিন্তু একটা দিদি ধুচ্ছে। তারপরে আমরা এখান থেকে যাবো, গিয়ে সেই মাছগুলো হাতেমিতে ধুয়ে নেবো। আর এখানে দেখতে পাচ্ছ, আমি যখন এসেছিলাম তখন কিন্তু অনেক মানুষ সবজি কাটছিল, তারপরে চলে গেছে। এবার আমার ছোটো যা শুধু সবজি কাটছে, আর দুটারটা পিসি কাকি ওরাই কাটছে। তো যাই হোক, এখানে কিন্তু রান্না চলছে। আমি সবজি কেটে দিয়ে বাড়ি গিয়েছিলাম, বাড়ি যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার চলে এসেছি। প্রায় রান্না হয়ে যাওয়ার মতন হয়ে গেছে, আর কিছুটা রান্না বাকি রয়েছে। তো কি কি রান্না হচ্ছে তোমাদেরকে সেটা বলি। ডাল হচ্ছে, বেগুনি হচ্ছে, পটল চিংড়ি হচ্ছে, তারপরে পার্শে মাছের ঝাল হচ্ছে, আর দই কাতলা হচ্ছে। তো রান্না এখনও কমপ্লিট হয়নি, আর কিছুক্ষণ রান্না করলে কমপ্লিট হয়ে যায়। তো দিদিকে বলছি, দিদি আর কতক্ষণ সময় লাগবে? বলো এই তো হয়ে এসছে। তো আসলে এখানে আঁশ রান্না হচ্ছে, আর এক জায়গায় কিন্তু নিরামিষ রান্না হচ্ছে। কেন, যেদিনকে এই ব্লগটা বানিয়েছি সেদিনকে কিন্তু বারে বৃহস্পতিবার ছিল, কিন্তু এখানে আঁশ রান্না হচ্ছে, আর এক জায়গায় কিন্তু নিরামিষ রান্না হচ্ছে। তো ব্লগগুলো আমি ছাড়তে পারিনি, কেন অনেকটা ব্লগ ছাড়া হচ্ছে না, মানে এক একদিন গ্যাপ যাচ্ছে, ওই জন্য ব্লগগুলো জমা পড়ছে। তো যাই হোক, এখানে কিন্তু ষষ্ঠী পুজোর জোগাড় করা হয়েছে, এবার ষষ্ঠী পুজোয় বসবে। আর পুচকে দেওরের তোমাদেরকে দেখায়, এই যে আমার পুচকে দেওর, মাথায় দেখো কি সুন্দর চুল, আর দেখতেও কি সুন্দর লাগছে। তো যাই হোক, আমি এসে একটু ভিডিও করে নিচ্ছি। আর তোমাদেরকে তো বলা হয়নি, পুচকের ষষ্ঠী পুজোতে যে দিদিটা রান্না করছে, দাদাটা রান্না করছে, ওনারা কিন্তু বিশাল রান্না করে, আমাদের আপনজনই হয়, খুড়শ্বশুরির ছেলে বৌমা। তো বিশাল ভালো রান্না করে, এত সুন্দর রান্না করে, সত্যি কথা বলতে ফাঁকায় গেলে না, মানে মনে হয় যে ওরকম যদি রান্না করতো খুব ভালো হতো, মানে রান্নাগুলো ভোলা যায় না। তো যাই হোক, লোক কুটুম্ব কিন্তু একটু একটু করে এসে গেছে, আর অনেক বড় করে কিন্তু ষষ্ঠী পুজোটা হচ্ছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। তো এখন বাবুসোনা ঘুমাচ্ছে, দেখো এইবারে কিন্তু ষষ্ঠী পুজোয় নিয়ে যাবে, ওখানে গিয়ে ষষ্ঠী পুজো শুরু করবে। তো এখন ওর কোলে যাচ্ছে। আরও দুটো দিদি রয়েছে, সেটা হচ্ছে সাধনা চন্দনা, সেটা তোমাদেরকে দেখাবো। কেন, আমি ব্লগে কিন্তু বলি যে সাধনা চন্দনার কথা বলি। আর একটা আছে স্বস্তি বুড়ি। তারপরে আমি ফাঁকার দিকে চলে আসলাম, আর এখানে কাকিমা কিন্তু বসে গেছে ষষ্ঠী পুজোয়। আর এক এক করে কিন্তু লোকজন চলে এসছে, আর বেলাটাও কিন্তু হয়ে গেছে, প্রায় একটা কি 1:30 হবে হয়তো বাজে। তো এই যে পুচকেটা কিন্তু বিশাল কান্নাকাটি করছে। তারপরে ষষ্ঠী পুজো হয়ে গেছে, নিচেই শুয়ে দিয়েছে। আসলে যেদিকে যেরকম নিয়ম, তো কাকিমা প্রণামটা সেরে নিচ্ছে, তারপরে ছেলের পিসি এসে পুচকেটাকে তুলে নিয়ে যাবে। তো আমি কখন ধরে এখানে বসে রয়েছি, আর আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, আকাশটা পুরো পরিষ্কার। তো এখন টাইম হচ্ছে দুপুর 2টো, আর আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা এখনো হয়নি। কাকিমাদের বাড়ি থেকে একটু আগে বাড়ি ফিরলাম। তো এবার রেডি হয়ে গেছি যাও বলে, ছোট যারা এখনো রেডি হয়নি, ও রেডি হচ্ছে। আর বাচ্চা কাচ্চাগুলো গিয়ে সব খাওয়া দাওয়া সেরে এসছে। তো চলো, এই যে ছোটরা ডাকছে, ও চল, আমার হয়ে গেছে তো, হয়ে গেছে, চল।
তো ও রেডি হয়ে গেছে, চলো। তো আমরা কিন্তু 4 জন খাওয়া দাওয়ার সাথে চলে এসেছি। আর 4 জনকে একটা বলি, ছোটো যা মেজো যা তোমরা তো দেখতেই পাচ্ছ, আর আমি রয়েছি, আর আমার পাশে কিন্তু তোমাদের দাদা রয়েছে। তোমাদের দাদা কাছ থেকে বাড়ি ফিরেছে, কারণ সেদিনকে স্বাধীনতা দিবস ছিল, তাড়াতাড়ি বাড়ি ফিরেছে কাছ থেকে। তো এখানে টেবিল চেয়ারে খাওয়া হচ্ছে, আর দাওয়াতেও কিন্তু কিছু কিছু মানুষের নিচেই বসিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, কটা হবে, ওই 9:30 10টা হবে হয়তো। আমি বাড়ি রান্না করেছি, বেশি কিছু আজকে রান্না করিনি জানো তো। আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করেছি আর ডাল করেছি, এদের রাতের রান্নাটা সেরে দিয়েছি। তো শরীরটা একটু কিরম লাগছে, লাগছে বলতে সেরকম একটা কষ্ট হচ্ছে না, কিন্তু সন্ধ্যেবেলা একটু ঘুমিয়ে নিয়েছি বলে চোখ মুখগুলো ফোলা ফোলা লাগছে। তো বন্ধুরা, আজকে মতন ব্লগটা আমি এখানে ডেকে দিচ্ছি, টাটা।